বিবাহ সম্পর্ক হলো এমন একটা সম্পর্ক যার মধ্যে দিয়ে হাজারো সম্পর্ক আমরা বহন করে নিয়ে যাই। অনেক রূপ পরিবর্তন হয়, অনেক সম্পর্কের নাম পরিবর্তন হয়, সেই সব একসাথে নিয়ে চলার নামই হলো বিবাহ বন্ধনে আবদ্ধ। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? আজ হলো আমার এক দাদার মেয়ের বিয়ে। তো এই যে আমাদের বাড়ির সকলে দুপুরে খাওয়া দাওয়া করে ফিরছিল, তার একটু ভিডিও, আর বেশি ভিডিও করা হয়নি। আর এবার এটা একদম রাতের ভিডিও। আমরা সবাই বাড়িতে রেডি হয়ে একটুখানি যে যার মতো করে ছবি তুলেছিলাম। আর এই যে বিয়ে বাড়ির সামনেই চলে এসেছি, বাড়ি থেকে একটু দূরে যদিও। চলুন তাহলে বিবাহ যেখানে হচ্ছে সেখানে যাই। আর আমার এই ভাইঝিকে আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করবেন যেন নূতন জীবন ওর খুব সুখের হয়, আনন্দের হয়, যেন সকলের ভালোবাসা সে পায়। নূতন পরিবারে যাচ্ছে, আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে গেলে জীবনে অনেক অনেক সুখী হবে। আমরা মেয়েরা এইরকমই, এক মুহূর্তে বাবা মাকে ছেড়ে আর এক স্বপ্নের দেশে পাড়ি দিয়ে ফেলি, এক ভালোবাসার মানুষের হাত ধরে। কখনো মনেই হয় না যে ওই বাড়িটা পর, বরঞ্চ বিয়ের পরে এই বাড়িটাই মনে হয় সব থেকে বেশি আপন। খুঁটিনাটি সংসারের কোথায় কি রয়েছে, কার কি প্রয়োজন, সেই সকল দেখতে দেখতে ভালোবাসার মায়া জালে এমনই আমরা আবদ্ধ হয়ে যাই, কখন যে বাপের বাড়িটা পর হয়ে যায়। হয়তো একটু একটু করে বাবা মার কাছ থেকেও মেয়েরা অনেক দূরে চলে যায়। আসলে চোখের আড়াল, মনের আড়াল, হয়তো মনের আড়াল হয় না, তবুও কিছু কিছু সময় ক্ষেত্রে অনেকটা সম্পর্ক বজায় রাখার জন্য অনেক সময় শ্বশুর শাশুড়িকেই বেশি মাহাত্ম্য দিতে হয়। বাবা মাকে মনে হয় যে না, আমার বাবা মা তো রয়েইছে পাশে, আগে বাড়ি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন, তারপরে বাবা মা। সেই মেয়ে যখনই হয়, বাবা মা হয়তো মনে মনে ঠিকই করে নেয় আমার এই রাজকন্যাটা একটু বড় হলেই কারোর বাড়ির রাজরানী হয়ে যাবে। হয়তো সেই স্বপ্নটাই সব থেকে মধুর হয়, বাবা মার সব থেকে আনন্দের হয়। আর যার ঘরে কন্যা সন্তান আছে, আমি মনে করি সে সব থেকে পৃথিবীর সুখী মানুষ, সে সব থেকে পৃথিবীর লাকি মানুষ যার ঘরে কন্যা সন্তান আছে। আর এই যে বিবাহের কিছু রীতিনীতি আর কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জানি ডিটেলসে কিছু দেখাতে পারলাম না, তবুও আপনারা নিজ গুণে একটু ক্ষমা করে আর দেখবেন। আর এই পালা হচ্ছে আমাদের ছবি তোলা। আর ভিডিওর এই পর্যায়ে এসে যদি আপনাদের কোনো অংশে ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে দেবাদেবী আমরা। আর এবার যে কত পোজ, নানা রকম যে কত ছবি তোলা হয়েছে, মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। আসলে মানুষের থেকে মনে হবে যেন ফোনের ক্যামেরার ফ্ল্যাশটাই বেশি হচ্ছে। এই যে কত যে অঙ্গ ভঙ্গিমা করে ছবি তুলেছি আমরা, আর প্রতিটা ছবি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। কেমন লাগছে আমাদের সকলকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এই হলো আমার এক দিদি, আর আগে যে ছবিগুলো দেখছিলেন সে হলো আমার বোনঝি, আর এই হলো আমার এক দিদি জামাইবাবু। এরপরে আমরা মাসি বোনঝিতে মিলে কত যে ছবি তুলেছি ধারণার বাইরে, প্রচুর ছবি তুলেছি। এই যে আমরা 3 বোন আর আমাদের এক রাজকন্যা, আমরা সাথে নিয়ে রাজকন্যাকে অনেক ছবি তুলেছি। এটা আমাদের সোনা বাবা, আমার দিদির চায়ের ছেলে। তো আমরা এইভাবে সবাই মিলে নানা রকমভাবে, কে গাছের আড়ালে, কে গাছের সামনে, সমস্ত কিছু এইভাবে পোজ দিলাম। যেহেতু ক্যামেরাম্যান আমি, তাই আমার কোথাও ভিডিও ছিল না। আমি হেঁটে আসছিলাম, হঠাৎ দেখছি আপনাদের দাদাভাই ভিডিও করছে। তো আমি ভীষণ লজ্জা পেয়ে গেছি যে এইভাবে তুমি ছবি তুলছো, মানে ভিডিও করছো কেন, তাহলে লোকে বলবে আমি কি মডেলিং করছিলাম। যাই হোক, এই গেটটা খুব সুন্দর করেছে, হয়তো ফোনেতে অতটা আসছে না, খুব সুন্দর করেছে গেটটা। আর এখানে এই যে বিয়ে হয়ে গেছে, আর দুজনে বসেছে।
মণ্ডপে। তো এখানে একটুখানি উম মকটেল ছিল, তো সেটাই খাচ্ছিলাম জিরে ফ্লেভারে। ভালো লাগছিল জিরে সোডা। তো তারপরে আরও অনেক ছবি। এই যে আমার দিদি জামাইবাবু আগে দেখলেন আমাদের বৌমা ছেলে, এবার খেতে যাওয়ার পালা। স্ন্যাক্সের মধ্যেও অনেক কিছু ছিল, আর রাত্তিরের খাবার সে তো এলাহি ব্যাপার ছিল। যাই হোক, খাওয়া দাওয়ার দিকটা আমি খুব একটা দেখাতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। যাই হোক, আজকের মতো আসি, দেখা হবে আবার। খুব ভালো থাকবে।